এক-১১ সময় ডিজিএফআইয়ের জেআইসি সেলের আয়নাঘরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার দাবি, এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। 2008 থেকে 2024 সাল পর্যন্ত ভিন্ন মতের ব্যক্তিদের ধরে এনে এই বন্দিশালায় দিনের পর দিন, এমনকি বছরের পর বছর নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 17 বছরের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগের চিত্র উঠে আসছে র্যাবের, টিএফআই ও ডিজিএফআই এর গোপন বন্দিশালার তথ্য প্রকাশের পর। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর একে একে সামনে আসতে থাকে ভুক্তভোগীদের নির্যাতনের বর্ণনা। কেউ গোপন বন্দিশালায় প্রাণ হারিয়েছেন, আবার কেউ দীর্ঘদিনের নির্যাতন সহ্য করে 5 আগস্টের পর মুক্তি লাভ করেছেন। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, নওয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, 1-11 সময় এখানেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাখা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। 1-11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। শুধু তারেক রহমান নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ আরও অনেককে এই স্থানে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। যে আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। তার দাবি, এসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে আয়নাঘর পরিদর্শন শেষে ভিন্ন দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তাদের বক্তব্য, ট্রাইব্যুনালে বন্দীদের দেওয়া সাক্ষ্য ও জবানবন্দির সঙ্গে পরিদর্শন করা স্থানের কোনো মিল নেই। আসামি 3 সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করেন এই আইনজীবীরা। জেলখানার জেলার যেরকম ডিসাইড করে না অথবা ডিসিশন নেন না এখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, এটা তাদের ডিসিশন না। আমাদের এই 3 জন আসামি অথবা ক্লায়েন্টের একই রোল ছিল, ওনারা জানতেন না কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে। ইট ওয়াজ নট দেয়ার ডিসিশন। সো এখানে ওনাদের সম্পৃক্ততা নেই, এবং সম্পৃক্ততা দেখানোর জন্য যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি কাগজপত্র দিয়ে এভিডেন্স দিয়ে এস্টাবলিশ করতে হয়, সোফার আমরা প্রসিকিউশনের সামনে, আইসিটি ট্রাইব্যুনালের সামনে প্রসিকিউশন এরকম কোনো দলিলাদি দাখিল করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। নিউজ ডেস্ক, মানবজমিন, ঢাকা।